এই রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে ঘোষণা, রমজান মাসের শেষ 10 দিন মহল্লার থেকে ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। খুব ভালো করে বুঝেন, সুন্নাতে মুআক্কাদা যদি কেউ একেবারেই ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়, আর যদি কিছু মানুষ আদায় করে তাহলে পুরো এলাকা গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ক্ষেত্রে রমজান মাসের শেষ 10 দিন সম্ভবত 20 তারিখ আগামী বুধবার পড়তেছে, বুধবারে আসরের নামাজের পরে মসজিদে ইতিকাফে বসতে হবে। এরপরে শাওয়াল মাসের চাঁদ যখন উদয় হবে তখন আপনি মসজিদ থেকে বের হয়ে যেতে পারবেন। এই 10টা দিন মসজিদে মানে অবস্থান করাকে ইতিকাফ করে। ইতিকাফ শব্দের অর্থই হলো অবস্থান করা। কোথায়? মসজিদের ভিতরে। এজন্য আপনাদের মহল্লা থেকে যদি কিছু মানুষ ইতিকাফে বসেন তাহলে আপনি কি করলেন? পুরা এলাকার মানুষকে আপনি গুনাহ থেকে বাঁচায়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যে লোকের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের মাঠে জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ইতিকাফ কারা বসবে? আমরা তো মনে করি যারা বয়স্ক, চুলদারি পেকে গেছে, হাঁটতে পারে না, মাজরা হালাইতে পারে, ওদেরকে নিয়ে মসজিদে বসায় দাও, কাজ কাম নাই নাকি? আর কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে ইতিকাফ করে আবার ছাগল গোসল দিতে যায়, ছাগলে খাওয়াইতে যায়। তার মানে ইতিকাফও করে আবার বাড়ির কাজও করে। এরকম অবস্থায় কি ইতিকাফ হবে? বলে হবে না। এই জন্য ইতিকাফ সবার জন্য, বালেগ পুরুষ, স্বাধীন মুসলমান, আজাদ, এরকম বালেগ পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য ইতিকাফ। শুধু বৃদ্ধরাই করবে, যুবকরা করবে না এরকম না, আবার যুবকরাই করবে, বৃদ্ধরা করবে না এরকম না, সকলের জন্য ইতিকাফ। এই জন্য আপনাদের মহল্লার থেকে 8-10 জন লোক যদি ইতিকাফে বসেন, আপনাদের এই ইতিকাফ বসার মাধ্যমে 5টা ফজিলত অর্জন হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নম্বর সবচাইতে বড় ফজিলত যেটা, সেটা হলো রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রি যেগুলো আছে এই রাত্রিগুলোতে সবে কদর চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আপনি যদি 10 দিনে ইতিকাফ থাকেন তাহলে আপনার লাভ কি হবে? এই 10 দিনে তো জোরও আছে, বেজরও আছে, কথা বলেন ঠিক কিনা? তো বেজর রাত্রিগুলো আপনি মসজিদে মানে অবস্থান করলেন, আপনি যদি 2-4 রাকাত নামাজও পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, তারপর এরপরে আপনি ঘুমায়াও থাকলেন, এরপরেও সবে কদরের রাত্রি আপনি নিশ্চিত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য সবে কদরের রাত্রি কত বড় ফজিলতের রাত্রি জানেন? এক রাত্রিতে ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি, আল্লাহ ওই পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম একটা রাত্রি আপনার ভাগ্যে অর্জন হয়ে গেল। 2 নম্বর হলো আপনি ইতিকাফে বসছেন, এলাকার ভিতরে মানুষ মারা গেছে, জানাজায় যাইতে পারলেন না, অথবা তাকে 2-3 মুঠ মাটি কবরে পুঁতে দিতে পারলেন না। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তার শেফার জন্য, তার শুশ্রূষার জন্য আপনি তার কাছে যাইতে পারলেন না। এই যে না যাওয়ার কারণে আপনি মসজিদের ভিতরে যে অবস্থান করলেন, আপনি মসজিদের বাহিরে থাইকা ওই সমস্ত ব্যক্তিদের কাছে গেলে যেই পরিমাণ নেকি পাইতেন, মসজিদে অবস্থান করেও আপনি ওই পরিমাণ নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ফজিলত হলো ইতিকাফে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর একটা সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। তার মানে এমন যেন আল্লাহ, আমি আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য আপনার বাড়িতে চলে আসছি। সুবহানাল্লাহ। দেখেন না, অনেক সময় বাংলাদেশের কিছু জনগণ সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য রাস্তায় 2 দিন 3 দিন অবস্থান করে কি করে না? বঙ্গভবনের সামনে চলে যায়, সংসদের সামনে চলে যায়, হ্যাঁ মানববন্ধন করতে থাকে 1 দিন 2 দিন 3 দিন, যার কারণে সরকার এটা মেনে নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইতিকাফ করে, ইতিকাফ করার পরে তারা যেন এমন হইল যে আমার বাড়িতে এসে অবস্থান করলো। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি কোনো মেজবানের বাড়িতে যায়, তো মেজবানের দায়িত্ব হলো মেহমানের কদরদানি করা। কথা বলেন ঠিক কিনা? তো যারা ইতিকাফে বসে আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর বাড়িতে আসলো, আর আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায় তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর ফজিলত হলো ইতিকাফ বসার কারণে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। সম্মানিত হাজিরিন, ইতিকাফে বসতে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বুধবার অথবা রমজান মাসের 20 তারিখ আসরের নামাজের পর আমরা ইতিকাফে বসবো। এমন যেন না হয় একজনও বসলো না, তাহলে কিন্তু পুরো এলাকার মানুষ সবাই গুনাহগার হবে। আবার এরকমও করা যাবে না, কেউ যেহেতু বসলো না, তো টাকা দিয়ে 2-4 জনকে বসায়া দেই। এলাকার মসজিদের যে ফান্ড আছে, এখান থেকে কিছু টাকা তোমাকে দিলাম, গরিব মানুষ
হ্যাঁ খুঁটে খাও, কামলা দিয়া খাও, তোমাকে 500 টাকা দিন হিসাবে 10 দিনের যা হয় তোমাকে দিব, অথবা কাপড় চোপড় কিনে দিব, তুমি 10 দিন এতেকাফ থাকো। এরকম অবস্থায় যদি কেউ এতেকাফ করে, তারও এতেকাফ হবে না এবং পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। কারণ এই এতেকাফটা ইচ্ছাই না, এটা কামলা নিয়ে করা হলো। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কি কামলা নিয়ে করার জিনিস না জারজার করার জিনিস? এই জন্য সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে এই মহল্লার থেকে আমি এরকম কিছু লোক চাই যাদের ভিতরে উম্মতের দরদ আছে, উম্মতের মুহাব্বত আছে, যে আমার মাধ্যমে এলাকার মানুষগুলো গুনাহ থেকে বেঁচে যাক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিকাফ যদি না করেন তাহলে সকলেই গুনাহগার হবে। যেরকম যাকাত যদি কেউ না দেয় তাহলে তার কিছু ক্ষতি আছে। যেমন সূরা তাওবার 33 এবং 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যাকাত দেয় না এদেরকে সুসংবাদ শোনায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে তাদের সম্পদগুলো এমন আকার ধারণ করবেন যে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, যাকাত না দেওয়ার কারণে যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা সুসংবাদ না দুঃসংবাদ? খুব ভালো করে বুঝেন, সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আপনি পরীক্ষাতে ফেল করবেন, এই কথাটা যদি কেউ আপনারে বলে তাহলে সুসংবাদ দিল না দুঃসংবাদ দিল? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতের ভিতরে বলতেছেন, যারা যাকাত দেয় না এদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পুরানো হবে, এই সুসংবাদটা তাদেরকে দিয়ে দাও। এ কথা কেন বললেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ক্রিটিসাইজ করলেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন বাবা সন্তানকে শাসন করে, তুমি আজকে বাড়িতে আইসো। আচ্ছা, এই যে কথাটা বললো, এই কথার আওয়াজের মাধ্যমে কি বুঝলেন? আদর করবে না সাইজ করবে? বাবা সন্তানকে বলতেছে, তুমি আজকে বাড়িতে আইসো, দেখমনি তোমার জন্য ভালো একটা ব্যবস্থা আছে। তার মানে কি এই ভালো ব্যবস্থা মানে কি আদর যত্ন করবে নাকি পিটাইবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রকম ভাবে বলতেছেন, তোমরা যদি যাকাত না দাও তাহলে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হলো জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল কি বলেন জানেন? যারা যাকাত দেয় না অথবা কিছু দেয় কিছু দেয় না, এই সমস্ত ব্যক্তিদের এই সম্পদগুলো কঠিন কিয়ামতের ময়দানে সাপের আকার ধারণ করে তাদের গলার সাথে পেঁচাইয়া দেওয়া হবে। আর এই সাপগুলো তাদের চোয়ালের দুই পাশে সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমাদের দুনিয়ার সেই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে গচ্ছিত করছিলা, মানুষকে তুমি দেও নাই, যাকাত দেও নাই, গরিবের হক তুমি নিজের ভিতরে রাখছো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর বেশি কথা বলবো না। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টা আমল বেশি বেশি করে করতেন। একটা হলো কালেমা বেশি বেশি করে পড়তেন, আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়তেন। এরপরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, আর জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আর দান খয়রাত গুলো বেশি বেশি করে করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল দান খয়রাত বেশি করে করতেন, তো আমরাও ইনশাআল্লাহ এই মাসে দান খয়রাত বেশি করে করব। হ্যাঁ, ফিতরা দিব। অনেক সময় ফিতরা তো ফজরের নামাজের সময় আপনাদেরকে বলেই দিছিলাম, সর্বনিম্ন হাটহাজারী মাদ্রাসা থেকে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ মানে বেশি যেটা এটা হলো 2400 টাকা। আর ইসলামী ফাউন্ডেশন এবং বাইতুল মুকাররম মসজিদের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ হলো 2700 টাকা। এখন আপনাদের মহল্লার মানুষ, ফিতরা তো ব্যক্তিগত জিনিস, যদি সামাজিকভাবে উঠানো হয় সেইভাবেই দিবেন, আর যদি ব্যক্তিগতভাবে দেন তাহলে সর্বনিম্ন যেটা এটাও যদি দেন তো 115 টাকা দেওয়ারই চেষ্টা করবেন, আর সর্বোচ্চ যেটা এটা যদি দেন তাহলে তো নূরুন আলা নূর, আরো উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য গরিবের হক কখনোই নিজের ভিতরে রাখবো না ইনশাল্লাহ। পুঙ্খানুপুঙ্খ কোন সন্তান যদি ঈদের আগের দিনে জন্মগ্রহণ করে, এমনকি ঈদের দিন সকালে জন্ম নিছে, তারও ফিতরা আদায় করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর কোন মানুষ যদি ঈদের দিন আগেও মারা যায় তাহলে তার ফিতরা আর দিতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যাদের যাকাত ওয়াজিব হয়েছে যাকাত এবং ফিতরা আমাদেরকে অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।